আচ্ছা, কোনো কাজ করতে হবে না। এখন দেখো আমরা কিভাবে পিসিতে কিভাবে কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করব। যে কোনো ক্লাস হোক, কোনো কিছু কাজের জন্য স্ক্রিন রেকর্ড করা আমাদের খুব দরকারি একটা জিনিস, ঠিক আছে, যাতে পরবর্তীতে দেখার জন্য একটা কাজে লাগে, সুবিধার্থে, হ্যাঁ, বোঝার জন্য। আচ্ছা, একই জিনিস তো বারবার আর রিপিট করা যায় না, যাও ভিডিওটা বারবার রিপিট করে দেখা যায় যে আমাদের সুবিধার জন্য। তো এই যে সফটওয়্যারটা যেটা আমাদের স্ক্রিন রেকর্ড হচ্ছে বর্তমানে, আসলে মূলত এই সফটওয়্যারটা না আমার আপাতত আর জানা নেই যে সফটওয়্যারটার নাম যে কি। তা এখন এই নামটা কোথা থেকে পাবো আমরা, সেই কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা চলে যাই। সর্বপ্রথমে যাব কন্ট্রোল প্যানেলে। যেমন আমরা মোবাইলে বিভিন্ন রকমের অ্যাপস ইনস্টল যখন দিই, এখন কতগুলো অ্যাপস ইনস্টল দেওয়া আছে এটা আমাদের জানা নেই। তবে আমরা যখন সিটিংস থেকে অ্যাপসে যাব, ওখানে দেখতে পাবো যে কতগুলো মোবাইলে অ্যাপস রয়েছে। তো তদ্রূপ কম্পিউটারেও কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখতে পাবো আমাদের কি কি সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করা আছে। কন্ট্রোল প্যানেল আমরা কোথা থেকে পাবো, স্টার্ট বাটন থেকে যাওয়া যাবে, আবার সার্চ বার আছে, এখানে ক্লিক করে কন্ট্রোল প্যানেল লিখলে চলে আসবে। তাহলে লিখি CON, এই যে দেখো শুধুমাত্র CON লিখলাম, অটোমেটিক ওটা কিন্তু সাজেস্ট করছে কোথায় আছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলটা চলে আসছে। দেন এই যে ওপেন লেখা আছে না, ওপেন আমরা জাস্ট ক্লিক করবো, কন্টেন্ট প্যানেলের ডায়লগ বক্স চলে আসছে। এখানে আমাদের দেখতে হবে যে প্রোগ্রামে, ঠিক আছে, আমরা প্রোগ্রামে ইন করলাম। এরপর দেখতে হবে প্রোগ্রাম, আনইনস্টল প্রোগ্রাম, এখানে যাই, ঠিক আছে। এখন দেখো এই যে অ্যাপস যেগুলো আমাদের চালু আছে, যে সফটওয়্যারগুলো চালু আছে, কি কি আছে, অ্যাডোবি ফটোশপ আছে, বাইদু ওয়াইফাই হটস্পট, বিজয় 52, ক্যানন প্রিন্টার আছে, ক্যাপকার্ড আছে, হ্যাঁ, ইপসন আছে, এটা ফিঙ্গারপ্রিন্টের জন্য, ঠিক আছে, গুগল ক্রোম আছে, এই যে প্রিন্টার আছে, HP প্রিন্টার। তাহলে স্ক্রিন রেকর্ডারের জন্য এই যে দেখো স্ক্রিন রেকর্ডার লেখা আছে না, স্ক্রিন রেকর্ডার, এটার নামে হচ্ছে স্ক্রিন রেকর্ডার নাকি। হ্যাঁ, এই নামে আমরা যদি অনলাইনে সার্চ দিই তাহলে এটা পাইতে পারি। তো স্ক্রিন রেকর্ডার নামে আমরা সার্চ দিই নাকি। আচ্ছা, তাহলে স্ক্রিন রেকর্ডার এটা নামে সার্চ দিব। তাহলে গুগল ক্রোমে চলে গেলাম। হ্যাঁ, ডিসপ্লে কি দেখা যাচ্ছে তো না, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এই যে দেখো গুগল ক্রোমে আসলাম, এখানে লিখবো স্ক্রিন রেকর্ডার, SCREEN, এই যে স্ক্রিন রেকর্ডার চলে আসছে, যে সার্চ করছে, এই যে সার্চ করছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো স্ক্রিন রেকর্ডার, এটাতে যাব না আমরা, এই যে স্পন্সরের এটাতে যাব না, আমরা যাব ডাইরেক্ট করে এখানে। এই যে এটার কালার আর ওই কালারটা একই না, এই যে লাল ছিল কিন্তু, ওটা কিন্তু লাল ছিল, হ্যাঁ লাল ছিল না, এই যে এটা, এই চেহারাটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো এটাতে ক্লিক করব। কি বলছে, নো টাইম লিমিট ফর পিসির জন্য, হ্যাঁ। আর এটা কিন্তু গুগল প্লে, এটা কিন্তু প্লে স্টোরের জন্য, অর্থাৎ মোবাইলের জন্য এটা, হ্যাঁ। এখান থেকে অফিসিয়ালটা ডাউনলোড করে নেওয়া যায়, এই আর কি। এখানে ক্লিক করব, দেখছো কোনো কাজ নেই, শুধুমাত্র ডাউনলোড ফ্রি। এখানে ক্লিক করব, সফটওয়্যারটা ডাউনলোড হবে, দেন ইনস্টল দেওয়া লাগবে। যেভাবে আমরা ইনস্টল দিয়েছিলাম বিজয় 52 সফটওয়্যারগুলো, অন্যান্য সফটওয়্যারগুলো, এইভাবে ইনস্টল দেওয়া লাগবে। ডাবল ক্লিক করতে হবে, ক্লিক করতে হতে নেক্সট বাটন চাপতে হবে। তারপরে যতক্ষণ না পর্যন্ত ফিনিশ লেখা আসতেছে তখন ওটাতে টাইপ নেক্সট বাটন চাপতে হবে। এভাবে ইনস্টল দিয়ে এটা রান হওয়ার পরে এই পর্দায় এরকম কয়েকটা আইকন শো করবে, এই যে শো করবে, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক আলাদা আলাদা আইকন হিসেবে কিন্তু প্রমাণ করছে। যেমন এটা কি মাইক্রোফোন, এটা স্পিকার, ঠিক আছে, সাউন্ড কেমন আসতেছে এটার জন্য। এখানে সিটিং আছে কি পর্দা ছোট বড় করার জন্য, হ্যাঁ, এগুলো আলাদা আলাদা। এই যেমন এটা আছে স্ক্রিনশট, পিকচার তোলার জন্য স্ক্রিনশট। মনে করো এই যে বর্তমানে ডেস্কটপে যে পিকচারটা দেওয়া আছে, এটাকে আমি এখানে ক্লিক করলে স্ক্রিনশট হয়ে যাবে, মানে ছবি তুলে নিয়ে নিবে, ঠিক আছে, মোবাইলে ক্যামেরার মতো। তো স্ক্রিনশট আমাদের কিবোর্ডেও তো দেওয়া আছে, কিবোর্ডে ক্লিক করলে স্ক্রিনশট হয়ে যাবে। তো এসে রেকর্ডার, স্ক্রিন রেকর্ডার অনেক ধরনের থাকতে পারে। আমরা যদি স্ক্রিন রেকর্ডার দিয়ে দিই, এখানে লিখি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার বিভিন্ন রকমের থাকতে পারে, ঠিক আছে। ক্যাম স্ক্যান আছে, এই যে দেখো এটা কিন্তু আলাদা আছে, নাম কি বান্ডি ক্যাম,
বান্ডিগেম আলাদা, এটা আলাদা, এটা একটা ব্র্যান্ড, এটা একটা ব্র্যান্ড, ঠিক আছে? তো এটাও ব্যবহার করা যায়, ওটাও ব্যবহার